বলাকা শিশু মহল এরই মাঠে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এগুলো কিন্তু পুরুলিয়া থেকে আনা, যেটা পুরুলিয়ার যে থিম হচ্ছে সেম জিনিসটাই তুলে ধরা হচ্ছে। ম্যাক্সিমাম জিনিস কিন্তু পুরুলিয়া থেকে আনা এবং সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে। যেমন এখানে এই প্লাস্টিকের মধ্যে রয়েছে, এগুলোকে বলা হয় পেলা ডাল। আমার কাজগুলো দেখে কিন্তু দুর্দান্ত লাগলো, তো অবশ্যই কিন্তু এখানে আসতে হবে হালি শহরে। আপনি কিভাবে আসতে হবে সেটা যদি একটু বলে দেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, আজকে কিন্তু আরও একটা প্যান্ডেলের প্রস্তুতি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এখন আমরা রয়েছি হালি শহরে। পিছনের বিল্ডিংয়ের নাম লেখা থেকে বুঝতেই পেরে গেছেন যে আমরা ঠিক কোন জায়গাতে রয়েছি। তো এবারে এখানে থিম হতে চলেছে পুরুলিয়া ছৌ শিল্প। তো চলুন কথা না বাড়িয়ে আগে আপনাদের প্যান্ডেলটা ডিটেলসে দেখাই। তো বন্ধুরা, হালিশহর সাউথ খাসবাটি বলাকা শিশু মহল এরই মাঠে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে, যা হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচ। তো সেটা দেখার জন্য কিন্তু আপনাদের এখানে আসতেই হবে। এবার আমি প্যান্ডেলের ডিটেলসে যদি যাই, সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে কিন্তু এই প্যান্ডেল সাজানো হচ্ছে। প্রথমে যদি লক্ষ্য করি, প্যান্ডেলের মাঝখানে যে এন্ট্রান্স রয়েছে তার সামনে একটা ছোট্ট করে ঘরের মতন অংশ রয়েছে এবং প্যান্ডেলের ঠিক দুপাশে একটা, দুটো, তিনটে আর এদিকেও তিনটে কিন্তু টাওয়ারের মতন অংশ রয়েছে, যার মধ্যে তিনটে করে ফ্লোরের অংশ রয়েছে। আমার যতটা মনে হচ্ছে এই ফ্লোরের অংশগুলোয় কোনো মডেল কিন্তু বসানো হবে, যেটা গ্রামের প্রকৃতির সঙ্গে মেল খাবে। তো এই হচ্ছে যে ছোট একখানা সামনের ঘরের মতন, এখানেও একটা নিশ্চয়ই কিছু থাকবে। ওখানে দেখতে পাচ্ছি এক ভাই এখানে কিন্তু তাল পাতা নিয়ে গেলেন, আর এখানে কিন্তু কাপড়, বাঁশ আর খড় আপাতত লক্ষ্য করছি। খড় দিয়ে কিন্তু এই ছাউনিটা পুরোটা করা হয়েছে। এই যেমন বললাম, দুপাশে কিন্তু তিনটে করে ফ্লোরের মতন অংশ রয়েছে। এবার মোটামুটি গেটের থেকে আমরা কিন্তু ভেতরে চলে আসলাম। ভেতরে আসতেই যে গ্রামের একটা পরিবেশ কিন্তু বোঝা যাচ্ছে। যেমন সামনে একটা দোচালা যে ঘর হয় খড়ের, সেরম ধরনের করা রয়েছে, যেটা কিন্তু যেমন দেখতে পাবেন গাছের যে ডাল, শুকনো ডাল, সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কিছু না, সত্যিকারেরই গাছের পড়ে থাকা শুকনো ডাল দিয়ে, না এর জন্য কোনো গাছকে ক্ষতি করা হয়েছে, জাস্ট গাছের যে শুকনো ডাল পড়ে থাকে বা মরা গাছের ডাল, সেগুলো দিয়ে করা হয়েছে। প্রকৃতিকে সামঞ্জস্য বজায় রেখে প্রাকৃতিক জিনিস দিয়ে জিনিসটা কিন্তু তৈরি করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের যেটা বলছিলাম যে এখানে যে জিনিসগুলো দিয়ে ইউজ করে, মানে যে জিনিসগুলো দিয়ে এই জিনিস মানে টোটাল জিনিসটা করা হচ্ছে, সেখানে কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক এবং পড়ে থাকা জিনিসগুলো দিয়ে কাজ হচ্ছে। যেমন শুকনো তালপাতা, শুকনো মানে গাছের ডাল, এগুলো কিন্তু পুরুলিয়া থেকে আনা, যেটা পুরুলিয়ার যে থিম হচ্ছে সেম জিনিসটাই তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, যেটা জানতে পারলাম, এই বাইরেটা হচ্ছে পুরুলিয়ার যে আলপনা গ্রাম, সেটা ফুটে উঠবে এবং এখানটা কিন্তু শুভ অশুভর একটা জিনিস কিন্তু ফুটে উঠবে। যেমন এখানে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে হবে, এটা হচ্ছে বকাসুর এবং এর সঙ্গে কালিয়া নাগবধ এবং কৃষ্ণের যে বিভিন্ন লীলা, সেগুলো বেশ কিছু জিনিস কিন্তু এই পাশে ও এই পাশে ফুটিয়ে তোলা হবে। এর সঙ্গে এবার চলুন ভেতরে যাই, এবং এর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে। যেমন গেটে ঢুকতেই যে পাটকাঠি ও খড়ের কাজটা রয়েছে, তার সাথে সাথে এখানে বেশ কিছু পাতার মতন দেখতে পাচ্ছেন। এগুলো কি বলুন তো, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভুট্টার খোল। এই ভুট্টার খোল দিয়ে কিন্তু জায়গাটাকে সুন্দর করে সাজানো হচ্ছে। আর এগুলোর জন্য কিন্তু কোনো কিছু প্রাকৃতিক জিনিসের ক্ষতি করা হয়নি। পড়ে থাকা যে ভুট্টার খোল, সেই জিনিস দিয়ে কিন্তু এইগুলোকে তৈরি করা হচ্ছে। এবার ভেতরে ঢুকে ভেতরটা একটু দেখাই। এই জায়গায় কিন্তু এই পাশে 4টে ও এই পাশেও 4টে বিশাল আকৃতির সাপ দেখতে পাচ্ছি। মানে বাসুকি নাগের যে অংশটা রয়েছে, সেই জিনিসটা কিন্তু এইখানে ফুটে উঠছে। তো বন্ধুরা, এখানে ম্যাক্সিমাম জিনিস কিন্তু পুরুলিয়া থেকে আনা এবং সেগুলো দিয়ে তৈরি করা হয়েছে। যেমন এখানে এই প্লাস্টিকের মধ্যে রয়েছে, এগুলোকে বলা হয় পেলা ডাল। এইগুলো যে পাতা হয় সেটা খানিকটা জাল জাল ধরনের হয় এবং অনেক বেশি ডাল থাকে।
এইগুলো কিন্তু এই যে সাপের অংশগুলো রয়েছে যা জানতে পারলাম, এর মাঝখানে কিন্তু এই জিনিসগুলো ইউজ করা হবে এবং তার সঙ্গে তো লাইটের এফেক্ট আছেই। সাপগুলোর আকৃতিটা দেখে কিন্তু সত্যি একটা আলাদা রকম ফিলিংস আসছে, মানে না হলেও 12 ফুটের বেশি, 12 থেকে 15 ফুট হাইটের হবে এই সাপের আকৃতিগুলো। এবং নিচে কিন্তু এখানে পাথরের মতন অংশগুলো ক্রিয়েট করা রয়েছে, আর এই যে ফাঁকাগুলো অংশ রয়েছে এখানে কিন্তু এই ডালগুলো ইউজ করা হবে। টোটাল জায়গাটা কিন্তু গোল করে মানে গোল আকৃতির, এবং উপরে সিলিংটাও কিন্তু এখানে খড় দিয়ে তৈরি করা। আর যত সম্ভব এখানে হয়তো কোনো ঝাড়বাতি, যেটা প্রাকৃতিক উপাদানের সঙ্গে হয়তো কাঁচ বা আরও বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করে সেটা হয়তো এখানে করা হবে। আর এই হচ্ছে সেই সাপগুলো, এবং তার সঙ্গে এখানে বেশ কিছু কিন্তু বাঁশের চটা দিয়ে স্ট্রাকচারগুলো রাখা রয়েছে, এগুলো বিভিন্ন জায়গায় হয়তো ইউজ হবে, এখন সেটা বলা যাচ্ছে না। আচ্ছা, এগুলো তাল গাছ হবে। তো আমরা যেটা জানতে পারলাম, এগুলো কিন্তু বাইরে তাল গাছ হিসাবে রাখা হবে, মানে তাল গাছ রেপ্লিকেট করবে, এবং এখানে কিন্তু গার্ডও থাকবে, সেগুলোও কিন্তু এখানে রাখা থাকবে, মানে সাজানো হবে। এবং এটা জানতে পারছি এখানে দেখুন, আপাতত আমার যতদূর মনে হচ্ছে সাপেরই কোনো অংশ কিন্তু বানানো হচ্ছে, কারণ দেখুন সাপের জিভের মতন কিছু অংশ কিন্তু এখানে বানিয়ে রাখা রয়েছে। প্রবাবলি এই যে সাপগুলো রয়েছে তার যে জিভ বেরোবে সেটাই হয়তো এখানে বানানোর কাজ চলছে। হ্যাঁ, একটা কিন্তু লাগানো রয়েছে, আলোটা ভালো আসছে, একটা কিন্তু এখানে লাগানোও রয়েছে, সাপের মুখ থেকে জিভটা বেরিয়ে রয়েছে। এবং আরও অনেক ভুট্টার যে খোল সেগুলো রাখা রয়েছে, এবং এখানে চটা রাখা রয়েছে, বিভিন্ন প্রাকৃতিক জিনিস। এবং এখানেও আরেকটা কিন্তু ভুট্টার খোল দিয়ে গেটের অংশটা লক্ষ্য করা যাচ্ছে। এর ভেতরে আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে শুকনো ডাল, সেই শুকনো ডাল ব্যবহার করা হয়েছে, যার মধ্যে কিন্তু সত্যিকারের পলাশ ফুল যেটা হয় সেই পলাশ ফুল কিন্তু ব্যবহার করা হবে। তো আমরা মন্দিরটার কয়েকটা স্টেপ পেরিয়ে আসলাম, একদম বাইরে পেলাম আলপনা গ্রাম, তারপরে পেলাম শুভ অশুভর একটা কৃষ্ণের লীলার জায়গা, তারপরে পেলাম বাসুকি নাগের জায়গা, এবং এবার আমরা একদম ভেতরে চলে এসেছি, যেখানে কিন্তু এখন যেটুকু লক্ষ্য করছি এখানে আলপনা করা রয়েছে চারিদিকে। তো প্রথমেই আপনাদের আলপনাটা একটু দেখাই, যেটা ওয়ালের মধ্যে করা রয়েছে, কতটা সুন্দর, কতটা ভালো লাগছে, কি সুন্দরভাবে আলপনাগুলো দেওয়ালে ফুটিয়ে তোলা রয়েছে। এটা মানে আপনারা লেন্সের মাধ্যমে দেখে তো বুঝতে পারছেন, কিন্তু এটা যতক্ষণ না নিজে এসে দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন না। যেমন এখানে একটা আলপনা মায়ের মুখ ফুটে উঠেছে, এবং এখানে একটা ময়ূর ফুটে উঠেছে, যেটা কিন্তু দুর্ধর্ষ লাগছে। এরপরে এখানে আরও অনেক কাজ চলছে, এখানে যেমন দেখতে পাচ্ছি ভুট্টার খোলস কিন্তু এখনও ছাড়ানো চলছে, এবং এখানে দুটো কিন্তু ঠাকুর রাখার জায়গা দেখতে পাচ্ছি। আমার যতটা মনে হচ্ছে এখানে কিন্তু হয়তো মাতৃপ্রতিমা, যেটা থিমের সঙ্গে মেলবন্ধন হয়ে একটা মাতৃপ্রতিমা হবে, যেটা ছৌ নাচের উপর বেশ করে হতে পারে, সেটা হয়তো এখানে থাকবে, এবং এখানে হয়তো যে মাতৃপ্রতিমা পূজিত হবে সেই মাতৃপ্রতিমা রাখা থাকবে। এখানে কিন্তু বেশ কিছু স্ট্রাকচারও ক্রিয়েট করে রাখা রয়েছে, যেমনটা আপনাদের বললাম, এখানে যে ধরুন গার্ড থাকবে সেগুলোও কিন্তু ছৌ নাচ, মানে পুরুলিয়ার মানুষদের বা ছৌ নাচের উপর বেস করে হবে, সেগুলো কিন্তু রাখা থাকবে। যেমন এখানে অনেকগুলো কিন্তু হাতও রাখা রয়েছে, যেসব স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে সেগুলো রাখা থাকবে। এখানে একটা মায়ের মুখও রাখা রয়েছে, যেটা কিন্তু আমার মনে হচ্ছে বাইরের যে অংশটা সেখানে হয়তো এটা বসতে পারে, কিন্তু এটা নিশ্চয়ই যেহেতু ছৌ নাচের উপর বেস করে, তো ছৌ নাচেরই একটা কিন্তু আদল আসবে যখন কমপ্লিট হবে। এবং এখানেও কিন্তু ভেতরে যে ঘরের চালগুলো রয়েছে সেগুলো কিন্তু খড় দিয়ে তৈরি করা, এবং যে গ্রাম্য পরিবেশে পুরুলিয়ার সাইডে যেমন ক্ষেত হয়, মানুষে খেতে কাজ করছে এবং মানে মাথায় করে খড়গুলো নিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। এবং যে পুরুলিয়ার পাহাড়, অযোধ্যা পাহাড় এবং তাল গাছ, সেগুলো কিন্তু সুন্দরভাবে পেন্টিংসের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা রয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ হাতে আঁকা পিকচার, কোনো পেইন্ট করার না, কারণ দেখে বোঝা যাচ্ছে, আপনারা হয়তো কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এর মধ্যে যে তুলির টান এবং যে কালারের কম্বিনেশন, তার সঙ্গে যে একটা গ্লেজ দিচ্ছে, সেই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে, অনেকে যারা আঁকেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটা কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা, হাতে আঁকা। তো বন্ধুরা, এই যে প্যান্ডেলটা আপনাদের দেখাচ্ছি, এই প্যান্ডেলটা যার মাথা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে পেয়ে গেছি। তো দাদা, প্রথমে আপনার নাম জানতে চাই। আমার নাম হচ্ছে মনোজ মজুমদার। অসংখ্য ধন্যবাদ। আর আপনি একটুখানি আমাদের দর্শক বন্ধুকে এই প্যান্ডেলটা যদি এক্সপ্লেন করেন তাহলে খুব ভালো হয়। প্রথমেই জানাই বলাকা শিশুমল তরফ থেকে সবার আমন্ত্রণ, অবশ্যই আসবেন।
এই প্যান্ডেলটি হচ্ছে পুরুলিয়ার ছৌ এলো দেখতে চলো। এবার পুরুলিয়ার সম্বন্ধে কে কী বোঝে, অনেকে অনেক রকম ঘুরেছে। পুরুলিয়া আলপনা গ্রাম আছে, আলপনা ঘর আছে, পুরুলিয়ার ছৌ নাচ আছে, এইগুলো সব বিখ্যাত। তা সেটাকে আমরা মডিফাই করে এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরছি। প্রথমেই আমরা প্যান্ডেলটা শুরুতেই আমরা একটা আলপনা গ্রাম দেখাবো, তারপরেই অশুভ শক্তি বিনাশ হচ্ছে সেটা দেখাবো, তারপরেই দেখাবো বাসুকীনাথের ঘর এবং কৃষ্ণের লীলা, তারপরেই আলপনা ঘরে ঢুকে যাব আমরা মায়ের দর্শন করতে। এইভাবে আমরা পুরুলিয়াটাকে সাজাচ্ছি এবং না আসলে এটা মুখে বলা যাবে না, আপনাদের সবাইকে আসতে হবে। অবশ্যই আসুন, দেখুন, এটাই বলবো। অসংখ্য ধন্যবাদ। আর কাজ তো দুর্দান্ত লাগছে। আর জেনারেলি কলকাতার সাইডে তো মানুষে যায়, এখন ধীরে ধীরে গ্রামের মানে গ্রাম না মানে জেলার মধ্যে যেভাবে ফুটে উঠছে এটা দুর্ধর্ষ। তো আমরাও বলবো দাদার সাথে সাথে যে অবশ্যই আসুন, আমার কাজগুলো দেখে কিন্তু দুর্দান্ত লাগলো। তো অবশ্যই কিন্তু এখানে আসতে হবে হালি শহরে। আপনি কিভাবে আসতে হবে সেটা যদি একটু বলে দেন। এটা নৈহাটি নামলে নৈহাটি থেকে আপনার বাস ধরতে পারবেন আপনি কাঁসাপাড়া, সেটা হচ্ছে বাণী মন্দির, হালিশহর বাণী মন্দির নেবে পলাকা শিশুমল ক্লাব। হালিশহর স্টেশন হয়ে নামলে হালিশহর স্টেশন থেকে নেবে টোটো অটো ধরে হালিশহর বাণী মন্দির পলাকা শিশুমল ক্লাব। কাঁসাপাড়া দিয়ে ওইভাবে বাসে করে আসলে নৈহাটির বাস ধরলে হালিশহর বাণী মন্দির বলাকা শিশুমল ক্লাব, চারিদিক দিয়ে আসা যাবে, কোনো অসুবিধা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম পুরুলিয়ার ছৌ নাচের যে থিমের প্যান্ডেল হচ্ছে হালি শহর বলাকা শিশু মহলে। তো প্যান্ডেলটা দেখে আমরা কিন্তু অলরেডি আপ্লুত বা অবাক হয়ে গেছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রত্যেক জায়গার প্যান্ডেলের মধ্যে আমরা কিন্তু নতুনত্ব থিম বা বাইরের দেশের কিছু দেখি। প্রত্যন্ত গ্রাম বাংলার যে গ্রামের যে জীবন হয় বা ছৌ নাচটা, সেটা জানতে হলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হচ্ছে হালি শহরে এই বলাকা শিশু মহলের প্যান্ডেল দেখতে এই বছরে দুর্গাপুজো। তো চলুন, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।